ভালো করে জানার জন্য পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাশেদ অ্যান্ড্রয়েড ভিটামিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা দারুণরূপে একটা এক্সাইটেড ভিডিও নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে আপনি এভাবে ফেসবুক ফলোয়ার অপশনটা অন করবেন। তো এই ফেসবুক ফলোয়ার অপশনটা অনেকে অন করতে পারতেছেন না। তো এটার জন্য আমাকে বেশ কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাই ফেসবুক ফলোয়ার অপশনটা আমরা কিভাবে অন করব। হ্যাঁ, আপনাদের অনুরোধেই আজকের ভিডিওটা তৈরি করা। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, একটু স্কিপ করবেন না। আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা আমার এন্ড্রয়েড ভিটামিন এই টেক্সটটা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটা এনাবেল করে রেখে দেবেন সবার আগে সর্বপ্রথম ভিডিওগুলো দেখার জন্য। তো বন্ধুরা বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেললাম, কাজের কথা চলে যাচ্ছি মোবাইলের ডিসপ্লেতে, ফিরতেছি ইন্ট্রোর পর। হ্যালো বন্ধুরা, ফিরে এসলাম মোবাইলের ডিসপ্লেতে। তো বন্ধুরা দেখুন, আপনি আপনার কীভাবে ফেসবুকের আপনি ফলোয়ার্স অপশনটা ওপেন করবেন সেটা আপনাকে দেখাচ্ছি। তো দেখার জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুক সফটওয়্যারে, মানে আপনি যে ফেসবুক এখানে লগ ইন করবেন, অবশ্যই এখানে ফেসবুকটা লগ ইন করে দেবেন। লগ ইন করার পর আপনি একটু দেখে নিচ্ছি, প্রোফাইলসে ক্লিক করবেন। প্রোফাইলসে ক্লিক করার পর আপনাকে আমি দেখাচ্ছি, দেখুন আমার কিন্তু এই মুহূর্তে ফলোয়ার অপশনটা কিন্তু এখানে নেই। ভালো করে দেখেন কোথাও আমার এই মুহূর্তে ফলোয়ার অপশনটা নেই। ওকে, দেখুন কোনো ফলোয়ার অপশন নেই। তো এই ফলোয়ার অপশনটা আপনি কীভাবে নিয়ে আসবেন সেটা আনার জন্য এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনি এখানে নিচে চলে আসবেন। আমি খুব দ্রুত দেখার চেষ্টা করতেছি। নিচে চলে আসবেন, এখানে দেখো সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসির পরে সেটিংসে ক্লিক করবেন। ওকে, তারপরে আপনি এখানে নিচে চলে আসবেন, এরকম একটা ইন্টারফেস পাবেন। এভাবে আপনি নিচে চলে আসবেন, নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসবেন। যতক্ষণ আপনি পাবলিক পোস্ট একটা অপশন পাননি ততক্ষণ নিচে আসবেন। ওকে, আমি মনে এটা উপরে রেখে দিয়ে এসেছি। ওকে ওয়েট, হ্যাঁ এই যে দেখুন পাবলিক পোস্ট, এই পাবলিক পোস্টটাতে আপনি অবশ্যই ক্লিক করবেন। পাবলিক পোস্টে ক্লিক করবেন। পাবলিক পোস্টটাতে ক্লিক করার পরে একটু লক্ষ্য করবেন, এখানে দেখেন এটা ফ্রেন্ড করে দেওয়া আছে, আপনি পাবলিক করে দেবেন। সবগুলো এখানে দেখেন ফ্রেন্ড করে দেওয়া আছে, পাবলিক করে দেবেন। তারপরে এখানে দেখেন এটা পাবলিকই থাকবে এটা। ওকে, তারপরে নিচে চলে আসবেন, এখানে লেখা আছে যে প্রোফাইল ইনফো, এখানে এই যে এটা ফ্রেন্ড করে দেওয়া আছে, পাবলিক করে দেবেন। তারপরে ফাইনালি এখানে দেখবেন এটা পাবলিক করা আছে, ফাইনালি নিচে চলে আসবেন, এটা পাবলিক। ওকে, এটা যদি অফ থাকে এটা অন করে দেবেন। মোট কথা হলো এখানে যতগুলো অপশন থাকবে প্রত্যেকটা অপশন আপনাকে কী করতে হবে, পাবলিক করে দিতে হবে। পাবলিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন। আরেকটা কাজ আছে, এখনও শেষ হয়নি, ওয়েট। তো ব্যাক করে দিবেন, ব্যাক করে দিয়ে আবার চলে আসবেন, আবার ব্যাক করে দিয়ে চলে আসবেন, আবার প্রোফাইলসে আসবেন। আমি প্রোফাইলসে যাচ্ছি, প্রোফাইলসে ক্লিক করবেন। প্রোফাইলসে ক্লিক করার পরে এখন আপনি দেখবেন এরকম একটা ইন্টারফেস পাবেন। প্রোফাইলসে আসার পরে এই যে এডিট প্রোফাইলসে ক্লিক করবেন। এডিট প্রোফাইলসে ক্লিক করার পর এখানে দেখবেন এরকম একটা ইন্টারফেস পাবেন। দেখুন একটু মনোযোগ সহকারে দেখবেন। এরকম একটি প্রোফাইলসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। ভিউয়ার্স মাফ করবেন, একটা কল আসছিল তো, বাট একেবারে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে নিচে আসবেন, নিচে এসে দেখবেন যে এডিট, এই এডিট অপশানে ক্লিক করবেন। এই এডিট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে এই দেখুন একটু নিচে চলে আসবেন। এডিট অপশানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, আমি নিচে আসতেছি। দেখুন এই যে দেখুন ফলোয়ার বাই 15 পিপুলস, এটা আমি সামনের মাসে গত মাসে এটা অ্যাকাউন্ট করেছিলাম। তো এখান থেকে আপনি এটা টিক দিয়ে দেবেন, এটাতে আপনি টিক দিয়ে দেবেন। ওকে, এখানে আসার পরে এটা টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে এখন দেখুন এটা কিন্তু আপনার অন হয়ে যাবে। এটা এখন সেভ দিয়ে দেবেন, আমি সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ দিয়ে দিলাম। এটা একটু রিফ্রেশ করে নেন, প্রোফাইলসটা রিফ্রেশ করে নিচে দেখবেন ফলোয়ার বাই 15 পিপলস। ওকে, প্রথমে কিন্তু আমার এখানে কোনো ফলোয়ার ছিল না। তো ভিডিওতে আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি আপনার ফেসবুকে যেটা প্রোফাইলস আছে, এটা ফলোয়ার আছে, কীভাবে এটা আপনি অ্যাডজাস্ট করবেন বা কীভাবে এটা হিডেন অপশনটা ওপেন করবেন বা অন অফ করবেন সেটা বিষয়ে আপনাকে আমি অবগত করতে পেরেছি। তো ভিউয়ার্স আশা করি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি সাবস্ক্রাইব করে না রাখেন। আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই এনাবেল করে দেবেন। আর সবার আগে সর্বপ্রথম টেক বিষয়ের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। স্টে হ্যাপি বাই, টাটা। আবারও দেখা হবে এরকম কোনো নিত্য নতুন টিউটোরিয়ালে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।